এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম অধ্যায়, ব্যভিচারের উপকরণসমূহ। আল্লাহ তাআলা মানুষের বংশধারা চালু করার জন্য নারী পুরুষের মাঝে পরস্পরের প্রতি আকর্ষণ ও শারীরিক সম্পর্কের আগ্রহ সৃষ্টি করে দিয়েছেন। মানুষের মাঝে যখন শারীরিক সম্পর্কের প্রয়োজন জেগে ওঠে, তখন অন্য সকল প্রয়োজন স্নান হয়ে যায়, মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়, লজ্জাস্থানে উত্তেজনার অনুভব হয়, চোখ ঘুম শূন্য হয়ে পড়ে, ইবাদত বন্দিগিতে মন বসে না, মন চায় কি হয় হোক, কোনো না কোনোভাবে জৈবিক চাহিদা পূরণ করে নেই। অধিকাংশ সময় বিবেক বুদ্ধি লোপ পায়, ভালো মন্দের মাঝে পার্থক্য করার মতো হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। পুরুষের জন্য প্রবৃত্তি চাহিদার বস্তু, যেমন নারীর ভালোবাসাকে সুশোভিত করে দেওয়া হয়েছে। সূরা আলী ইমরান আয়াত 14। এরূপ অবস্থায় যখন পুরুষের প্রকৃতিতে কামনা বাসনার ভূত এভাবে ছড়িয়ে পড়ে, তখন কোনো নারী যদি তার সাথে মিলনের সুযোগ করে দেয়, তাহলে পুরুষের জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখা নবীদের সাফল্যের মতো। অনুরূপভাবে পুরুষ যদি নারীকে ফুসলায়, তাহলে নারীটাও ফেঁসে যায়। বাস্তবতা হচ্ছে, যখন উট জৈবিক তাড়নায় শব্দ করে, তো উটনিরও নেশা লেগে যায়। যখন বকরি ডাকে, বকরা উত্তেজিত অস্থির হয়ে ওঠে। কবুতর গড় গড় শব্দ করলে মাদি কবুতরও মজা পেতে থাকে। মোরগ কুরকুর শব্দ করলে মুরগিও দিশেহারা হয়ে যায়। অনুরূপভাবে পুরুষ যখন প্রেম ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা শোনাতে থাকে, নারীও অবনত মস্তকে পুরুষের বশে চলে আসে। সাধারণভাবে নারী পুরুষের পরস্পর থেকে দূরে থাকবে, এটাই নিয়ম। পরস্পরের সংস্পর্শে তখনই আসবে যখন পরস্পরের মেলামেশা করা জায়েজ হবে। শরীয়ত এ চাহিদা পূরণের জন্য বিয়ের নির্দেশ দিয়েছে এবং ব্যভিচার হারাম করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় তা অশ্লীলতা ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। এদিকে বোঝা যায় ব্যভিচার এতই ভয়াবহ গুনাহ যে তার কাছে যেতেও বারণ করা হয়েছে। অন্যভাবে বললে, প্রত্যেক এমন কাজ যা বস্তু বা ব্যভিচারের কারণ হয়ে দাঁড়াতে পারে, তা থেকেই নিষেধ করে দেওয়া হয়েছে। সেই সমস্ত উপকরণসমূহ এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 1. পরনারীকে দেখা। ব্যভিচারের সূচনাই হয় পরনারীর দিকে দৃষ্টি দেয়া থেকে। এজন্য শরীয়ত নারীদেরকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে। কখনো শরঈ প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হলে পর্দাবৃত হয়ে বের হওয়ার আদেশ করেছে। নারী পুরুষ উভয়কে তাদের দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, যাতে করে একে অন্যের দৃষ্টিতেই না পড়ে এবং ব্যভিচারের ভাবনায় অন্তরে উদয় না হয়। যখন পর্দা পালনে অলসতা করা হবে, নারী পুরুষ পরস্পরকে দেখতে থাকবে, মন মস্তিষ্ক জৈবিক তাড়না জেগে উঠবে, প্রবৃত্তি ও শয়তান ঘোড়ার ডাকের কাজ করবে এবং ব্যভিচারে লিপ্ত করেই ছাড়বে। অপরিচিত নারীর সাথে মিলনে বাধা বিপত্তি বেশি, কিন্তু আত্মীয় পরনারীর সাথে মিলিত হওয়া খুবই সহজ। এজন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল হামউল মাউতু, দেবর মৃত্যুতুল্য। শরীয়ত দেবর, ভাবি এবং শ্যালিকা দুলাভাইয়ের মাঝে পর্দার নির্দেশ দিয়েছে। সাধারণত চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো, এ 4টি সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর এ 4টি সম্পর্কই অত্যন্ত স্পর্শকাতর ও ভয়াবহ হয়ে থাকে। মেয়েরা খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাইদের ভাইয়া বলে ডাকে, অথচ প্রকৃতপক্ষে তারা হচ্ছে কসাই। সাধারণ মানুষ বলে থাকে শ্যালিকা হচ্ছে অর্ধগরণী, পরে দেখা যায় শ্যালিকাই হয়ে যায় প্রেমিকা। নারীর
দুর্বলতা হচ্ছে যখন ওই কারো ব্যক্তিত্ব, সৌন্দর্য, মিষ্টি কথা, স্বভাব, চরিত্র ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, তো তার জন্য নরম হয়ে যায়, এমনকি তার সাথে মেলামেশার জন্য প্রস্তুত হয়ে যায়। কবির ভাষায়, নারী কারো প্রতি হলে দয়াবান, বোল পেয়ালা সর্বস্ব করে তার দান। নারীরা যখনই কারো প্রতি কোমল হয়, নিজের সব কিছু তার সামনে মেলে ধরে। তাই নারীর জন্য নিরাপদ হচ্ছে সে কোনো পরপুরুষকে দেখবেও না এবং নিজের উপরও কোনো পরপুরুষের দৃষ্টি পড়তে দেবে না। পুরুষের কল্যাণও এরই মাঝে যে তারা নিজেদের দৃষ্টি সংযত রাখবে, এমন না হয়ে যায় কুদৃষ্টির কারণে ফিতনায় ফেসে গেল আর কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হলো। পর নারীকে দেখা যেমন হারাম, তাদের ছবি দেখাও অনুরূপ হারাম। পত্রিকায়, বিনোদনের পাতাগুলোতে বা পথের ধারের বিলবোর্ডগুলোতে টানানো বিজ্ঞাপনের দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকতে হবে, কেননা গুড়ির সুতায় ডিল দিয়ে রাখলে তা কোথাও না কোথাও প্যাঁচ লেগেই যায়। আল্লাহ আমাদের পরিপূর্ণ হেফাজত করুন। সুতরাং যে ব্যক্তি ব্যভিচার দিকে বেঁচে থাকতে চায় তার প্রথম করণীয় হচ্ছে যথাসম্ভব পরনারীর দিকে দেখা থেকে বিরত থাকা। মোটো কথা, কাজের সূচনাই করবে না, তাহলে আর শেষ পর্যন্ত পৌঁছার প্রশ্নই আসবে না। 2. গায়রে মাহারামের সাথে কথা বলা। পরনারীর সাথে কথা বলাও ব্যভিচারের মাধ্যমসমূহের মধ্যে বড় একটি মাধ্যম। তাই কুরআন মাজিদে নারীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে যে কখনো বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে বাধ্য হলে কোমল স্বরে নরম হয়ে কথা বলবে না, কৃত্রিমভাবে চিবিয়ে চিবিয়ে শব্দকে আকর্ষণীয় ভঙ্গিতে উচ্চারণ করবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে কুবাসনা করবে, আর তোমরা ন্যায়সঙ্গতই কথা বলবে। সূরা আল আহজাব। নারীরা পর্দার আড়াল থেকে কথা বলার সময়ও স্বরে মাধুর্য ও আকর্ষণ সৃষ্টি হতে দেবে না, বরং রুক্ষ ও কর্কশ উচ্চারণে কথা বলবে। এমন রসিকতার কথা যা শুনে পরপুরুষের মনে কুবাসনা জাগতে পারে তা বর্জন করা অত্যন্ত জরুরি। পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে ঠোঁট বাঁকিয়ে কথা বলবে না, বরং স্পষ্ট, ঠাটবাটবিহীন এবং সংক্ষেপে কথা বলবে। যে কথা 2 বাক্যে বলা যায় তা 1 বাক্যে শেষ করতে পারলে উত্তম। তাহলে পরপুরুষও অযথায় আগ বাড়িয়ে একটির বদলে 2টি বলার সাহস করবে না। কথায় কথা বাড়ে। পরনারী পুরুষের মাঝে যখন সময় অসময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলার অভ্যাস হয়ে যায়, বিষয়টি তখন আরও এক ধাপ এগিয়ে যায়, অর্থাৎ পরস্পরকে দেখার আগ্রহ জাগে। একসময় আর না দেখে থাকতে পারে না। কোরআন মাজিদে এর প্রমাণ পাওয়া যায়। নবী রাসূলগণের সংখ্যা ছিল লক্ষাধিক, কিন্তু তাদের কেউই দুনিয়াতে আল্লাহকে দেখার আগ্রহ প্রকাশ করেনি, শুধু হযরত মূসা আলাইহিস সালাম ব্যতীত। তিনি দুনিয়াতে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। কোরআনে বর্ণিত হয়েছে, ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك। হে আমার রব, আমাকে আপনাকে দেখার সুযোগ করে দিন। সূরা আল আরাফ। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যেতেন, তাই কথা বলার কারণেই তার অন্তরে প্রকৃত প্রেমাস্পদকে দেখার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। এ থেকে বোঝা যায় যে কথায় কথা বাড়ে। প্রথমে কথা দিয়ে শুরু হয়, পরে দেখার শখ জাগে, আর দেখাদেখি হয়ে গেলে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। মন বলে, না তুমি স্রষ্টা আর না আমার প্রেম ফেরেশতা তুল্য, দুজনেই মানুষ, তবে এত পর্দার মাঝে মিলার কি মূল্য? অতঃপর যখন পর্দা সরে যায় তা মেলামেশার ধারা শুরু হয়ে যায়, যার ফলাফল অপমান ও লাঞ্ছনা ছাড়া আর কিছুই লাভ হয় না। স্বরের জাদু। নারীর স্বর যদিও সতরের অন্তর্ভুক্ত নয়, প্রয়োজন হলে পর্দায় থেকে পরপুরুষের সাথে কথা বলার অনুমতি রয়েছে বা ফোন ধরার অনুমতিও রয়েছে, কিন্তু এটিও সত্য যে নারীর স্বরে আকর্ষণ থাকে। এজন্য ফুকহায়ে কেরাম নারীকে আজান দিতে বারণ করেছেন, কেননা আজান সুর দিয়ে দেওয়া হয়, এতে ফিতনা হওয়ার আশঙ্কা আছে।
এখান থেকেও এই কথার প্রমাণ পাওয়া যায় যে রেডিওতে প্রোগ্রামকারীদের অদেখা অনেক ভক্ত অনুরাগী থাকে। বোঝা গেল স্বর ও স্বরের জাদুও স্বীয় প্রভাব বিস্তার করে নেয়। এ কারণেই নারীদেরকে পরপুরুষের সাথে কথা বলার সময় যথাযথ স্বর ও উপযুক্ত ভঙ্গিতে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল নারীকে অপরাগতবশত কেনাবেচা, লেনদেন ইত্যাদি নিজেকেই করতে হয়, তারা অনেক ঝুঁকিতে থাকে। দোকানদার, দর্জি, স্বর্ণকার, রং মিস্ত্রি, ডাক্তার, বিচারক, শিক্ষক, এদের সাথে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলা উচিত। পুরুষ তো শুরু থেকেই নারীকে পড়ানোর চেষ্টা করতে থাকে। কোনো নারী যদি সামান্য শিথিলতা করে তাহলে বিষয়টি বহুদূর গড়িয়ে যায়। এক অশিক্ষিত দোকানদার যুবক বলেছে, স্কুল কলেজের ছাত্রীরা নিচ থেকে তাকে এসে বলতে থাকে, যা করা দ্রুত করে নাও, আমাকে ফিরতে হবে। তখন দোকানদার যুবক তাকে পণ্য দেখানোর বাহানায় স্টোর রুমে নিয়ে যায় এবং অপকর্মে লিপ্ত হয়। যে সকল নারী দর্জির কাছে কাপড় সেলাই করতে যায় তাদের শরীরের মাপ দিতে হয়। নতুন নতুন ফ্যাশন ও বিভিন্ন সাইজের কাপড় তৈরির বাহানায় দর্জির খোলামেশা কথা বলার সুযোগ পেয়ে যায়। অনেক সময় সেলাই করা কাপড়ের ফিটিং দেখতে পরনের কাপড় খুলে নতুন কাপড় পরতে হয়। আর স্বর্ণকারের কাজই তো সৌন্দর্য সংশ্লিষ্ট। অনেক নারী নতুন আংটি বা ছুরি কিনে স্বর্ণকারকে পরিয়ে দিতে বলে। যখন হাতে হাত ছুঁয়ে গেল তো আর কি বাকি রইল। কবির ভাষায় ধাপগুলো হয়েছে সহজ তো শরৎ বলতে দিলে, তোমার হাত রেখে হাতে পথের বাতি জেলে দিলে। ডাক্তারের কাছে অসুস্থতার কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। এমন না হয়ে যায় যে শরীরে চিকিৎসা করতে করতে অন্তর আক্রান্ত হয়ে গেল। অনেক ডাক্তার সাহেব রোগের চিকিৎসা করতে করতে নিজে রোগের প্রেমে আক্রান্ত হয়ে যায়। সেলফোন নাকি হেলফোন? বর্তমান বিজ্ঞানের উৎকর্ষের সময়ে সেলফোন বা মুঠোফোনের ব্যবহার ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। মোবাইল কোম্পানিগুলো এসে থেকে ফজর পর্যন্ত অফার দিয়ে রাখে। শয়তানি ও জনলাভের এটিই সময়। যুবক যুবতীরা নিজেদের কামরায় নির্জনে সেলফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে। এভাবে এই সেলফোন হেলফোনে পরিণত হয়। বাবা মা ভাই বোন কাছে থাকলেও কোনো সমস্যা নেই, কাঁথার নিচে শুয়ে শুয়ে মেসেজের মাধ্যমে প্রেম নিবেদন চলতে থাকে। ফোনে রিংটোনের পরিবর্তে ভাইব্রেশন দিয়ে রাখলে শব্দ হয় না। ফোনের জাগনিতে হৃদয়ে কাঁপুনি উঠে যায়। এই ফোন যে কত অবলা নারীর সম্ভ্রম কেড়ে নিচ্ছে তার ইয়ত্তা নেই। দরিদ্র পরিবারের কোনো মেয়ে যদি ফোন কেনার সামর্থ্য না রাখে, প্রেম প্রত্যাশী যুবক নিজেই ফোন কিনে তাকে উপহার দেয়। না বিলের চিন্তা আছে, না বেল বাজার ভয়। এটি জাহান্নামে যাওয়ার ব্যবস্থাপনা নয় তো আর কি? চ্যাটিং নাকি চিটিং? কম্পিউটার বা মুঠোফোনের মাধ্যমে পরস্পরের মধ্যে বার্তা আদান প্রদান করাকে চ্যাটিং বলা হয়। আর একে অন্যকে ধোঁকা দেওয়ার নাম হচ্ছে চিটিং। বর্তমানে যুবক যুবতীরা পরস্পর চ্যাটিং করে না, বরং চিটিং করে। কলেজ পড়ুয়া এক ছাত্র বলল, আমি আমার জীবনের সমস্যাগুলো মা বাবাকে বলতে পারি না। আমার এক আন্টি 5 সন্তানের জননী, বয়সে আমার চেয়ে অনেক বড়। আমি কি তার সাথে কম্পিউটারে চ্যাট করতে পারবো? তাকে নিষেধ করা হলো যে এটি হারাম, কিন্তু সে মানল না। 6 মাস পর জানা গেল পরস্পর গুনাহে লিপ্ত হয়ে গেছে। টিউশন সেন্টার নাকি টিউশন টেনশন সেন্টার? অনেক বাবা মা যুবতী মেয়েদের পুরুষের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পাঠায় বা বাসায় এসে পড়ানোর জন্য হোম টিউটর নিয়োগ দেয়। উভয় অবস্থায় পরিণাম ভয়াবহ হয়ে থাকে। শরীয়তের বিধান থেকে উদাসীন থাকার পরিণাম সবসময় মন্দ হয়ে থাকে। ছাত্রী শিক্ষকের পাশে বসে তার সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। তখন শয়তান প্ররোচনা দিতে থাকে পড়ালেখার পাশাপাশি পরস্পরের ব্যক্তিত্ব সম্পর্কে কিছু জানাশোনা হয়ে যাক। যখনই পার্সোনাল লাইফের আলোচনা শুরু করে দেয় আর ফিতনার দরজা খুলে যায়, টিউশন পড়তে পড়তে টেনশনে চাষাবাদ হতে থাকে। পুরুষেরও নারীদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লামা জাজারি রাহিমাহুল্লাহ লিখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নিজ স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে কোমল স্বরে এমনভাবে কথা বলতে নিষেধ করেছেন যার ফলে পরনারী তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। চাকরিজীবী নারী। বর্তমানে অনেক নারী ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতিতে অজুহাত বানিয়ে বিভিন্ন অফিস আদালত ও মিল ফ্যাক্টরিতে পুরুষদের সাথে সমান তালে কাজ করে যাচ্ছে। শয়তানের জন্য এই সকল নারীদের গুনাহে লিপ্ত করে দেয়া বাম হাতের খেল মাত্র। অধিকাংশ সময় অফিসাররাই সম্ভ্রম লুটে নেয় অথবা সহকর্মীরা তার সাথে মেলামেশার পথ করে নেয়। পুরুষটা এমন পরিস্থিতি সৃষ্টি করে নারীদের গুনাহে জড়িয়ে যেতে হয়।
একদিকে কঠোরতা করা হয় যে তোমার কাজ ভালো হচ্ছে না, তুমি কাজে মনোযোগী না, তোমাকে বরখাস্ত করা হবে। এতে নারী ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়। অপরদিকে আশা দেয়, সাহায্যকারী ও হিতাকাঙ্ক্ষী হিসেবে পেশ করে, টেনশন করো না, তোমার কিছু হবে না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব। কিছুদিন পর দেখা যায় হিতাকাঙ্ক্ষীর জালে ফেসে গেছে। চাকরিজীবী নারীদের কম বেশি এমন অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকে। অবশ্য সবার ক্ষেত্রে একরকম হয় না, হাতের 5 আঙ্গুল তো আর সমান নয়। কর্মস্থলে যে নারী কম কথা বলে, কোনো পুরুষের উপর ভরসা করে না, কাউকে নিজের জীবনের বেদনাদায়ক দাস্তান শোনাতে যায় না, নিজের একান্ত বিষয়গুলো কারোর সাথে শেয়ার করে না, নিজের মতো কাজে ব্যস্ত থাকে, পুরুষের সাথে ডিলা কথায় বলতে যায় না, অহেতুক গল্পগুজবে লিপ্ত হয় না, বরং কাউকে পুরুষের সাথে অবাধে মিশতে দেখলে ধমক দিয়ে শাসন করে। তার সহকর্মীদের মাঝে যদিও সে কিছুটা অসামাজিক হিসেবে পরিচিত থাকে, কিন্তু কমপক্ষে তার ইজ্জতটুকু বেঁচে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমল। ফারুকী খেলাফতকালে এক ব্যক্তি কোথাও যাওয়ার সময় পথে 2 জন নারী পরস্পরের কথা বলতে দেখল। খোঁজ নিয়ে জানতে পারল তারা পরস্পরের গায়রে মাহরাম। যে কিছু একটা হাতে নিয়ে ওই পুরুষের মাথায় এত জোরে নিক্ষেপ করল যে তার মাথা ফেটে গেল। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট অভিযোগ করা হলে তিনি আঘাতকারী ব্যক্তিকে কোনো শাস্তি দিলেন না। আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন, এমন কঠোরতা করে মন্দ ও অশ্লীলতার মূলোৎপাটন করে ফেলা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। পরনারী পুরুষের নির্জন অবস্থান। নারীদের জন্য পরপুরুষের সাথে নির্জনে বসা অত্যন্ত বিপজ্জনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। কোনো নারী পুরুষ পরস্পর একান্তে একসাথে হলে তাদের 3য় জন শয়তান সেখানে উপস্থিত থাকে। এমতো অবস্থায় শয়তান উভয়ের মাঝে কুবাসনা জাগিয়ে তোলে, অন্তরে গুনাহের কুমন্ত্রণা ঢেলে দেয়। যদি তাদের ক্ষেত্রে সফল নাও হতে পারে, তাহলে 3য় কাউকে উস্কানি দেয় যে এ দুজনের ব্যাপারে অপবাদ রটাও। হাসান বাসরি রাহিমাহুল্লাহ ও রাবেয়া বাসরি রাহিমাহুল্লাহ মাশায়েখগণ লিখেন, যদি হাসান বাসরি রাহিমাহুল্লাহের মতো ব্যক্তি শিক্ষক হন এবং রাবেয়া বাসরি রাহিমাহুল্লাহর মতো মহিয়সী নারী ছাত্রী হন, আর দুজনে নির্জনে বসে কোরআন পড়তে থাকে, তারপরেও শয়তান পরস্পরের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি 2টি শুকনো হাড়কে কোথাও একত্রে রাখা হয়, তারাও পরস্পর মিলিত হতে চাইবে এবং অর্থাৎ বৃদ্ধা ও ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এখন আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা সবার জানা উচিত এবং কম বেশি অনেকেই জানেন, বার্সিচা পাদ্রীর শিক্ষণীয় ঘটনা সম্পর্কে। হাদিস শরীফে শয়তানের ধোঁকা ও কুমন্ত্রণা সম্পর্কিত অনেক বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে। বার্সিচা পাদ্রীর ঘটনা সেগুলোর অন্যতম। ইবনু আমের ওবাইদ ইবনু ইয়াসার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর সনদ পৌঁছিয়েছেন। বিখ্যাত গ্রন্থ তালবিসে ইবলিসের ঘটনা উদ্ধৃত হয়েছে। বনী ইসরায়েলে বার্সিচা নামক একজন পাদ্রী ছিল। সে সময় বনী ইসরায়েলে তার চেয়ে অধিক ইবাদত গুজার দ্বিতীয় কেউ ছিল না। তিনি একটি ইবাদতখানা বানিয়ে দিনরাত তাতে ইবাদতে মশগুল ছিলেন। মানুষের সাথে তার কোনো কাজ ছিল না, আর তিনিও কারো সাথে সাক্ষাৎ করতেন না, কারো কাছে যেতেন না। একবার শয়তান তাকে বিপদগামী করার ইচ্ছে করল। বার্সিচা কখনো ইবাদতখানার বাইরে বের হতো না। ইবাদতের এতই নিমগ্ন ছিল যে এক মুহূর্ত সময়ও নষ্ট হতে দিত না। শয়তান লক্ষ্য করল, দীর্ঘক্ষণ ইবাদতের পর সে যখন ক্লান্তি অনুভব করে, তখন জানালার পাশে গিয়ে কিছু সময়ের জন্য বাইরে তাকিয়ে থাকে। সেখানে কাছাকাছি কোনো জনবসতি ছিল না। বার্সিচার ইবাদতখানার আশেপাশে শুধু ক্ষেত খামার ও বাগান ছিল। যখন শয়তান দেখল সে দিনে 1-2 বার জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, তো শয়তান তার জানালার পাশে এসে নামাজের ভান ধরে দাঁড়িয়ে গেল। বার্সিচা যখন জানালা দিয়ে বাইরে তাকালো, সেখানে একজন লোককে নামাজের দণ্ডায়মান অবস্থায় দেখে বিস্মিত হলো। দীর্ঘ সময় পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত বাইরে তাকালে সে তখন রুকুরত অবস্থায় দেখতে পেল। তৃতীয়বার লোকটিকে সেজদারত অবস্থায় দেখতে পেল। এভাবে কয়েকদিন চলতে থাকলো। আস্তে আস্তে বার্সিচার মনে হতে লাগলো, যেভাবে
রাত দিন আল্লাহর ইবাদতে নিমগ্ন আছেন, ইনি তো অনেক উঁচু মাপের বুজুর্গ হবেন হয়তো। এভাবে কয়েক মাস পর্যন্ত শয়তান নামাজি সেজে রুকুতে আর সেজদায় কাটাতে লাগলো। এমনকি বার্সিসা মনে মনে ভাবতে লাগলো, আমি তাকে জিজ্ঞাসা করব তিনি আসলে কে। যখন বার্সিসার মনে এই ভাবনা এলো, শয়তান জানালার কাছাকাছি জায়নামাজ বিছানো শুরু করে দিল। বার্সিসা যখন মাথা ঝুঁকিয়ে শয়তানকে জানালার কাছেই পেয়ে গেল, তো সে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? শয়তান জবাব দিল, আমার পরিচয় জেনে তোমার কাজ কি? আমি তো আমার কাজ করছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করো না। বার্সিসা বড়ই অবাক হলো, এই কেমন মানুষ, কারো কোনো কথাই কানে নিচ্ছে না। দ্বিতীয় দিন বার্সিসা পুনরায় জিজ্ঞেস করলো, আপনার পরিচয় তো দিলেন না। শয়তান জবাব দিল, আমাকে আমার কাজ করতে দাও, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। আল্লাহর কি মর্জি, একদিন প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো, আর শয়তান এই ভারী বর্ষণের মাঝেও নামাজে দাঁড়িয়ে গেল। বার্সিসা মনে মনে ভাবতে লাগলো, এই ব্যক্তি যখন এতই ইবাদত গুজার যে ইবাদতের ক্ষেত্রে ঝড় বৃষ্টিরও কোনো পরোয়া করছে না, তাহলে আমি কেন তাকে উত্তম আখলাক দেখাবো না? আমার তাকে ঘরে ডাকা উচিত। সুতরাং সে অত্যন্ত বিনয়ের সাথে শয়তানকে বলল, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি ভেতরে চলে আসুন। শয়তান উত্তর দিল, ঠিক আছে, এক মুমিনকে অন্য মুমিনের দাওয়াতে সাড়া দেওয়া উচিত, তাই তোমার দাওয়াত কবুল করে নিলাম। শয়তান তো এই দিনের অপেক্ষায় ছিল। শয়তান ভেতরে এসে নামাজে দাঁড়িয়ে গেল। শয়তান কয়েক মাস পর্যন্ত বার্সিসার ঘরে নামাজের ভান করতে লাগলো। সে আসলে নামাজ পড়ছিল না, শুধু নামাজের অভিনয় করছিল, কিন্তু বার্সিসা বুঝতেছিল সে সর্বদাই নামাজে মগ্ন থাকে। বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেলে বার্সিসা তাকে বাস্তবিকই অনেক বড় বুজুর্গ মনে করতে লাগলো এবং তার মনে শয়তানের প্রতি শ্রদ্ধা জন্মাতে থাকলো। এতদিন পর হঠাৎ একদিন শয়তান বার্সিসাকে বলতে লাগলো, এখানে আমার বর্ষপূর্তি হয়ে গেছে, এখন আমাকে এখান থেকে যেতে হবে, এখন থেকে আমার অবস্থান অন্য কোথাও হবে। বিদায়ের সময় এমনিতেই মন নরম থাকে। এই সুযোগে শয়তান বার্সিসাকে বলতে লাগলো, আচ্ছা, যাওয়ার সময় আমি তোমাকে এমন একটি উপহার দিয়ে যাচ্ছি যা আমি আমার পূর্বসূরি বুজুর্গদের থেকে লাভ করেছি। উপহারটি হচ্ছে, যদি তোমার কাছে কোনো রোগী আসে তাহলে তুমি তা পরে তার উপর দম করে দেবে, সে নিশ্চিত সুস্থ হয়ে যাবে। বার্সিসা বলল, আমার এই আমলের কোনো প্রয়োজন নেই। শয়তান বলল, আমি দীর্ঘ সাধনার পর এই দৌলত লাভ করেছি, আজ যখন আমি তা তোমাকে উপহার হিসেবে দিতে চাচ্ছি তখন তুমি তা নিতে অস্বীকার করছো, তুমি তো দেখছি বড়ই অপদার্থ। এই কথা শুনে বার্সিসা বলল, আচ্ছা জনাব, আমাকে তা শিখিয়ে দিন। শয়তান তাকে একটি আমল শিখিয়ে দিল এবং এই কথা বলতে বলতে চলে গেল, আবার দেখা হবে। শয়তান সেখান থেকে বের হয়ে সোজা রাজপ্রাসাদে চলে গেল। বাদশার 3 পুত্র ও 1 কন্যা ছিল। শয়তান বাদশার কন্যার উপর ভর করল। এতে রাজকন্যা পাগলের মতো হয়ে গেল। সে উচ্চশিক্ষিত ও অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু শয়তানের প্রভাবে পুরো উন্মাদ হয়ে যাওয়ার অবস্থা হলো। বাদশা ডাক্তার কবিরাজ ডেকে কয়েকদিন পর্যন্ত তার চিকিৎসা করালো, কিন্তু কোনো উপকারই হলো না। এভাবে কারো চিকিৎসায় যখন কোনো কাজ হলো না, তখন শয়তান বাদশার মনে এই কথা ঢেলে দিল যে ডাক্তার কবিরাজ তো অনেকে দেখানো হলো, এবার কোনো ইবাদত গুজার বুজুর্গ দ্বারা দম করিয়ে দেখা দরকার। বুজুর্গের বরকতে হয়তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। সুতরাং বাদশাহ পুরো রাজ্যে দূত পাঠালো বর্তমানে রাজ্যে সবচেয়ে বেশি ইবাদতকারীকে। খোঁজখবর নিয়ে জানা গেল বার্সিসা সে সময়ের সবচেয়ে বড় আবেদ। রাত দিন সে ইবাদতে মশগুল থাকে, কিন্তু সমস্যা হলো বার্সিসা তো কারোর সাথে সাক্ষাৎ করতে যায় না। সে তার ইবাদতখানা থেকে কোথাও বের হয় না। বাদশা বলল, সে যদি রাজ দরবারে না আসে তাহলে আমি তার দরবারে যেতে চাই। সুতরাং কিছু লোককে বার্সিসার কাছে অনুমতি চাইতে পাঠিয়ে দেওয়া হলো। তারা বার্সিসাকে বাদশার সাক্ষাতের বিষয়ে বললে সে বলল, তোমরা কেন আমাকে বিরক্ত করতে এসেছো? তারা বলল, বাদশার কন্যা অত্যন্ত অসুস্থ, অনেক চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি, ডাক্তার কবিরাজ সবাই ব্যর্থ হয়েছে, তাই বাদশা আপনার দ্বারা দম করাতে চাচ্ছেন, আর এক্ষেত্রে বাদশা আপনার ইবাদতে ব্যাঘাত ঘটাতে চান না। তাই বাদশাহ নিজেই তার কন্যাকে এখানে নিয়ে আসবেন, আপনি শুধু অনুমতি দিয়ে দিন।
বার্সিসার মনে পড়ল কিছুদিন আগে সে একটি আমল শিখেছে, তার যাচাই করার এটি একটি সুবর্ণ সুযোগ। সুতরাং বার্সিসা অনুমতি দিয়ে দিল। বাদশাহ তার কন্যাকে নিয়ে বার্সিসার ইবাদতখানায় উপস্থিত হল। বার্সিসা দম করতেই বাদশার কন্যা সুস্থ হয়ে গেল। আসলে তার অসুস্থতা ছিল শয়তানের প্রভাবে, আর বার্সিসাকে আমলও শিখিয়েছিল শয়তান। তাই বার্সিসা দম করতে শয়তান বাদশার কন্যার থেকে ভর সরিয়ে নিয়ে আর সে সুস্থ হয়ে যায়। পুরোটাই ছিল শয়তানের সাজানো খেলা। যাই হোক, বাদশা বিশ্বাস করে নিল যে এই মহান বুজুর্গের বরকতেই তার কন্যা আরোগ্য লাভ করেছে। মাস দেড়েক পর শয়তান আবার ওই মেয়ের উপর ভর করল। এতে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ল। পুনরায় তাকে বার্সিসার কাছে নিয়ে আসা হলো। বার্সিসা দম করে দিলে এবারও সে সুস্থ হয়ে গেল। এভাবে কয়েকবার হওয়ার পর বাদশার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে তার কন্যার সুস্থতা এই বুজুর্গের দমেই রয়েছে। এবার চারদিকে বার্সিসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল যে তার ফু দ্বারা বাদশার কন্যা কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেছে। কিছুদিন পর বাদশার রাজত্বে কেউ আক্রমণ করল। বাদশাহ তার পুত্রদের নিয়ে তাকে প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করল। কিন্তু সমস্যা দেখা দিল বাদশার মেয়েকে নিয়ে। বাদশাহ যদি রাজপুত্রদের নিয়ে যুদ্ধে চলে যায় তাহলে রাজকন্যাকে কে দেখবে, তাকে কার কাছে রেখে যাবে? কেউ কেউ পরামর্শ দিল রাজকন্যাকে কোনো মন্ত্রীর বাড়িতে রেখে যান। বাদশাহ বলল, কিন্তু সে যদি আবারও অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসা কে করাবে? বার্সিসা তো কারো কথাই শুনবে না। তাই বাদশাহ সিদ্ধান্ত নিলেন মেয়েকে খোদ বার্সিসার কাছেই রেখে যাবেন। বাদশাহ তার 3 পুত্র ও কন্যাকে নিয়ে বার্সিসার ইবাদতখানায় গিয়ে বললেন, আমরা যুদ্ধে যাচ্ছি, প্রাণ নিয়ে ফিরতে পারবো নাকি যুদ্ধে নিহত হয়ে যাব জানা নেই। এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি ভরসা আপনার উপর, আর আমার কন্যার চিকিৎসাও আপনার হাতে। সুতরাং আমার কন্যাকে আপনার কাছে রেখে যেতে চাচ্ছি। বার্সিসা বলল, তাওবা তাওবা, এটা কি করে হয়? সে একা আমার কাছে এক ঘরে কিভাবে থাকতে পারে? বাদশাহ বলল, এটা কোনো সমস্যা না। আপনি অনুমতি দিলে আমি আপনার ইবাদতখানার কাছে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেব। সে তার ঘরে থাকবে। এবার বার্সিসা অনুমতি দিয়ে দিল। বার্সিসার অনুমতি পেয়ে বাদশাহ একটি ঘর নির্মাণ করে মেয়েকে বার্সিসা তত্ত্বাবধানে রেখে যুদ্ধে চলে গেল। বার্সিসা ভাবল, আমি তো নিজের জন্য খাবার রান্না করে, রাজকন্যার খাবারও যদি একসাথে রান্না করে নেই তাতে তো কোনো ক্ষতি নেই। সে একাকী ঘরে রান্না করবে কিনা নাকি না খেয়েই কাটাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই বার্সিসা রাজকন্যার খাবারও তার খাবারের সাথে একত্রে রান্না করতে শুরু করলো। সে খাবার প্রস্তুত করে অর্ধেকটা নিজে খেত, বাকি অর্ধেক রাজকন্যার ঘরের দরজার সামনে রেখে শব্দ করলেই রাজকন্যা বুঝে যেত খাবার এসে গেছে। বার্সিসা খাবার খেয়ে রেখে চলে এলে রাজকন্যা তা ঘরে নিয়ে খেয়ে নিত। এভাবে কয়েক মাস অতিবাহিত হবার পর শয়তান বার্সিসার মনে এই কথা ঢেলে দিল যে এভাবে দরজার বাইরে খাবার নিয়ে আসা নিরাপদ নয়। হতে পারে রাজকন্যা দরজা খুলে বাইরে এসে খাবার নেওয়ার সময় কারো নজরে পড়ে যাবে, এতে তার ক্ষতি হয়ে যাবার আশঙ্কা আছে। তাই বার্সিসা বাকি খাবারটুকু দরজার বাইরে না রেখে দরজা ফাঁক করে দরজার ভেতরে রেখে আসতে লাগলো। আরও কয়েক মাস অতিবাহিত হবার পর শয়তান তার মনে ঢেলে দিল, তুমি তো নিজে খুব ইবাদত বন্দেগীতে মগ্ন থাকো, ওইদিকে রাজকন্যা ঘরে একা একা থাকে। এভাবে একাকী থাকতে থাকতে সে আবার অসুস্থ না হয়ে যায়। তাই ভালো হয় দৈনিক কিছু সময় তাকে উপদেশ দাও, যাতে সেও কিছু সময় এই ইবাদতে কাটায় আর সময় নষ্ট না করে। এই কথা মনে আসছে বার্সিসা ভাবল, এটা তো ভালো একটা চিন্তা মাথায় এলো। এমনটা তো হতেই পারে, এতে তো কোনো ক্ষতির কিছু নেই। কিন্তু এই উপদেশ দেওয়ার কি পদ্ধতি হতে পারে, সে পদ্ধতিও শয়তান অন্তরে ঢেলে দিল। দুজন যার যার ঘরের ছাদে উঠে বসবে। এভাবে বার্সিসা তার ঘরের ছাদে বসে উপদেশ দিতে লাগলো, আর রাজকন্যা তার ঘরের ছাদে বসে তা শুনতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান তার মনে ঢুকিয়ে দিল, দেখুন আপনার উপদেশে রাজকন্যার মধ্যে কত পরিবর্তন এসেছে। সুতরাং এমন উপদেশ প্রতিদিনই হওয়া দরকার, এতে রাজকন্যা আরও বেশি উপকার হবে। এবার বার্সিসা প্রতিদিন উপদেশ দেওয়া শুরু করলো। এভাবে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে শয়তান তার মনে এ কথা ঢেলে দিল, এভাবে আপনি আপনার ছাদে আর সে তার ছাদে বসে দূর থেকে রোজ রোজ উপদেশ দিতে থাকলে আশেপাশে মানুষ কি ভাববে? এতে তো বড় ধরনের ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। এর চেয়ে যদি আপনি রাজকন্যার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উপদেশ দেন আর সে তার ঘরে থাকলো,
তাহলে ভালো হয়। যেই বাবা সেই কাজ। পরদিন থেকে এভাবেই রাজকন্যার ঘরের ভেতর আর বার্সিসা দরজার সামনে দাঁড়িয়ে উপদেশ চলতে থাকলো। এভাবে কিছুদিন চলার পর শয়তান বার্সিসার মনে কথা ঢুকিয়ে দিল যে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে উপদেশ দিতে থাকলে মানুষ দেখলে কি ভাববে? লোকটা পাগলের মতো দরজায় দাঁড়িয়ে একা একা বক বক করছে কেন? তার চেয়ে বরং ঘরের ভেতর গিয়ে উপদেশ দেওয়া উচিত। রাজকন্যা দূরে দাঁড়িয়ে শুনে নিল। এরপর থেকে এভাবেই চলতে লাগলো। বার্সিসা ঘরের ভেতর ঢুকে উপদেশ দিত আর রাজকন্যা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করত। এভাবে উপদেশের ধারা চালু থাকলো। রাজকন্যা বার্সিসাকে জানালো যে সে এত ইবাদত করেছে, এত এই পরিমাণ নামাজ পড়েছে, এতে বার্সিসা যার প্রেরণায় খুশি হলো। সে ভাবতে লাগলো আমার উপদেশ রাজকন্যার উপরে ভালোই প্রভাব ফেলেছে। এখন আর আমি একা ইবাদত করছি না, বরং রাজকন্যা ইবাদতের সময় কাটাচ্ছে। এখানে এসে শয়তান রাজকন্যার মনে বার্সিসার ভালোবাসা ঢেলে দিল। তাই রাজকন্যা একদিন বলল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকেন, এতে আপনার কষ্ট হয়। তাই আমি আপনার জন্য একটি চৌকির ব্যবস্থা করেছি, আপনি এটাতে বসে কথা বলুন, আমি দূরে দাঁড়িয়ে শুনছি। বার্সিসা ভাবলো ভালো প্রস্তাব, এমনটা হতেই পারে। রাজকন্যা দরজার কাছে চৌকি রেখে দিল। বার্সিসা তাতে বসে উপদেশ দিতে লাগলো আর মেয়েটি দূরে দাঁড়িয়ে শুনতে থাকলো। এ পর্যায়ে শয়তান বার্সিসার মনে রাজকন্যার প্রতি স্নেহ মমতা ঢেলে দিল। কিছুদিন এভাবে চলার পর শয়তান বার্সিসার মনে কথা ঢেলে দিল যে উপদেশ তো দিচ্ছেন রাজকন্যাকে, কিন্তু দূরে বসার কারণে উঁচু আওয়াজে বলতে হচ্ছে। এতে করে রাস্তার মানুষজনের কানেও যাচ্ছে, তারা কি মনে করবে? তার চেয়ে চৌকি একটু কাছে টেনে নিয়ে নিচু আওয়াজে বললে ভালো হয়, তাহলে আর বাইরের কেউ শোনার সম্ভাবনা থাকবে না। সুতরাং চৌকি কাছাকাছি আনা হলো এবং উপদেশের ধারা চালু থাকলো। বেশ কিছু সময় এভাবে চলার পর শয়তান রাজকন্যাকে সুসজ্জিত করে বার্সিসার সামনে পেশ করতে লাগলো। এমনি দেশে অনেক সুন্দরী, তাছাড়া শয়তান তার রূপ ও সৌন্দর্য আরও স্পষ্ট করে তুলল। এবার শয়তান বার্সিসার মনে জীবনের কল্পনা জল্পনা ঢুকাতে থাকলো। এক পর্যায়ে বার্সিসার মন ইবাদত থেকে উঠিয়ে রাজকন্যার প্রতি নিবদ্ধ করে দিল। এখন বার্সিসা ইবাদতখানার চেয়ে বেশি সময় রাজকন্যার ঘরে কাটায়। তার অধিকাংশ সময় রাজকন্যার সাথে কথা বলেই কেটে যায়। বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। একবার রাজপুত্র এসে তাদের বোনকে দেখে গেল। সে খোঁজখবর নিয়ে ভালো রিপোর্ট পেল। রাজকন্যা বার্সিসার ব্যাপারে সন্তোষজনক জবাব দিল এবং তার অনেক গুণকীর্তন করল। রাজপুত্র আশ্বস্ত হয়ে পুনরায় যুদ্ধে ফিরে গেল। রাজপুত্র ফিরে গেলে শয়তান তার মেহনত আরও জোরদার করল এবং পরস্পরকে অপকর্মে লিপ্ত করার সর্বাত্মক চেষ্টা চালাতে থাকল। সুতরাং শয়তান বার্সিসার মনে রাজকন্যার প্রতি ভালোবাসা ও প্রবল আকর্ষণ ঢুকিয়ে দিল। রাজকন্যার হৃদয়েও বার্সিসার ভালোবাসা ও আসক্তি গেঁথে গেল। এভাবে শয়তান উভয় পাশ থেকে ভালোবাসার অনল প্রজ্বলিত করল। এখন যতটুকু সময় বার্সিসা রাজকন্যাকে উপদেশ দিয়ে পুরো সময়টা তার দৃষ্টি থেকে রাজকন্যার চেহারায়। শয়তান রাজকন্যাকে বার্সিসাকে আকৃষ্ট করার অঙ্গভঙ্গি শিখিয়ে দিত। রাজকন্যা আপাদমতো সুসজ্জিত করে বার্সিসার মন বোলানোর চেষ্টা করত। এক পর্যায়ে বার্সিসা নিজের চোখে ছেড়ে রাজকন্যার চৌকিতে তার পাশে বসে গেল। এখন দুই চোখের পরিবর্তে পরস্পর এক চৌকিতে বসে বসে কথা বলে। বার্সিসা যখন রাজকন্যার দিকে তাকায়, তার আপাদমস্তক রূপে সৌন্দর্যে ভরপুর দেখে। বার্সিসার মনে লাড্ডু ফুটতে লাগলো। সে একটু একটু নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। এক পর্যায়ে বার্সিসা আত্মসংবরণ করতে না পেরে রাজকন্যার দিকে হাত বাড়ালো। রাজকন্যাও তাকে বাধা দেওয়ার পরিবর্তে মুচকি হেসে তাকে বরণ করে নিল। অতঃপর যা হবার হলো। এভাবে কিছুদিন যেতে রাজকন্যা গর্ভবতী হয়ে গেল। এতদিনে বার্সিসার বোধোদয় হলো, ভাবতে লাগলো কেউ জেনে ফেললে কী উপায় হবে। কিন্তু শয়তান অন্তরে ঢেলে দিল, চিন্তার কিছু নেই, বাচ্চা ভূমিষ্ঠ হবার পর তাকে জীবন্ত পুঁতে ফেললেই হয়ে গেল। আর রাজকন্যাকে বলে দিতে হবে সে যেন নিজের সম্মান নিজে রক্ষা করে এবং বার্সিসার সম্মান রক্ষা করে, অর্থাৎ পুরো বিষয়টি যেন গোপন রাখে। এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বার্সিসার সব ভয় ও চিন্তা দূর হয়ে গেল। সে আগের মতোই অপকর্মে ডুবে থাকলো। এভাবে একদিন বাচ্চা প্রসবের সময় চলে এলো। রাজকন্যা সন্তান জন্ম দিল। বাচ্চার যখন দুধ পানের অনেকটা সময় পেরিয়ে গেল, শয়তান বার্সিসার মনে ঢেলে দিল, এখন তো বাচ্চার বয়স 1.5-2 বছর হয়ে গেছে। বাচ্চারও যুদ্ধ থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। এখন আর একে বাঁচিয়ে রাখা যায় না। এই বাচ্চাকে মেরে ফেলো এবং পাপের চিহ্ন মুছে ফেলো। যেই বাবা সেই কাজ। একদিন রাজকন্যা ঘুমিয়েছিল। এই সময় বার্সিসা বাচ্চাটিকে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখলো। মা তো মাই,
রাজকন্যা ঘুম থেকে জেগে তার বাচ্চাকে খুঁজতে লাগলো। বার্সিসা বলল, সে কোথায় গেছে আমি জানি না। রাজকন্যা পাগলের মতো বাচ্চাকে খুঁজতে লাগলো। অনেক খুঁজেও যখন কোথাও পেল না, সে বার্সিসার উপর ক্ষিপ্ত হলো। এবার শয়তান বার্সিসাকে কুমন্ত্রণা দিল যে মা কখনোই বাচ্চাকে ভুলতে পারে না। রাজকন্যা তার বাচ্চাকে না পেলে নিশ্চয় সব কিছু মানুষকে বলে দিবে। তার চেয়ে বরং রাজকন্যাকে মেরে ফেলো। বাস না থাকলে আর বাসিও বাঁচবে না। বাচ্চা এসে তার কন্যার সন্ধান করলে বলে দিবে তার রোগ অনেক বেড়ে গিয়েছিল এবং সে তাতে মারা গিয়েছে। এ কথা মনে আসতে বার্সিসা বলল, একদম ঠিক, এটাই করতে হবে, তাহলে সব ঝামেলা শেষ। সুতরাং বার্সিসা রাজকন্যাকে হত্যা করে বাচ্চার পাশে মাটি চাপা দিয়ে দিল। এরপর আগের মতো সে তার ইবাদতখানে গিয়ে ইবাদতে মশগুল হয়ে গেল। কয়েক মাস পর বাচ্চা সুস্থ অবস্থায় ফিরে এলেন। বাচ্চা এসে তার 3 পুত্রকে পাঠালেন, যাও তোমাদের একমাত্র বোনকে রাজপ্রাসাদে নিয়ে এসো। ভাইয়েরা বার্সিসার কাছে এসে বোনের কথা জিজ্ঞাসা করল। আমাদের বোনকে আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমরা তাতে নিয়ে এসেছি। বার্সিসা তাদের দিকে তাকিয়ে জবাব দিল, তোমার বোন অনেক ইবাদত গুজার ছিল, কিন্তু সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেছে। এই তো আঙিনায় তার কবর। ভাইয়েরা বার্সিসার কথা বিশ্বাস করে কান্নাকারি করে প্রাসাদে ফিরে গেল। রাতে যখন তারা ঘুমালো, শয়তান স্বপ্নে বড় ভাইকে জিজ্ঞাসা করলো, তোমাদের বোনের কী অবস্থা? সে বলল, আমরা যুদ্ধে চলে গিয়েছিলাম, তখন আমাদের বোনকে বার্সিসা পাদ্রীর নিকট রেখে গিয়েছিলাম, পরে সে মারা গিয়েছে। শয়তান বলল, না, তোমাদের বোন মারা যায়নি। সে বলল, তার মৃত্যু না হলে সে এখন কোথায়? শয়তান বলল, বার্সিসা তার সাথে ব্যভিচার করেছে, তার সন্তানকে হত্যা করে অমুক স্থানে পুঁতে রেখেছে। এরপর তোমাদের বোনকে হত্যা করে বাচ্চার পাশে মাটি চাপা দিয়ে রেখেছে। এভাবে বাকি 2 ভাইয়ের কাছেও শয়তান স্বপ্নে অনুরূপ কথা ব্যক্ত করল। সকালে উঠে 3 ভাই পরস্পরকে নিজেদের স্বপ্নের কথা জানালো। তারা অত্যন্ত বিস্মিত হলো, সবাই একই রকম স্বপ্ন কিভাবে দেখতে পারে। ছোট ভাই বলল, এটা কাকতালি কোনো বিষয় নয়, নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আমি গিয়ে বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করব। মেজ ভাই বলল, থাক, এসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। ছোট ভাই মানল না, সে বলল, অবশ্যই অবশ্যই আমি আর তদন্ত করব। সে ক্রোধান্বিত হয়ে উঠে গেল। তাকে দেখে বাকি 2 জন তার সাথে রওনা হলো। তার ঘরানায় চলে গিয়ে মাটি খুঁড়ে তাদের বোনের হাড়ের সাথে একটি বাচ্চারও হাড় অর্থাৎ কঙ্কাল পেল। তখন আর তাদের বুঝতে বাকি রইল না বার্সিসা তাদের মিথ্যা বলেছে। তার বার্সিসাকে গ্রেপ্তার করে কাজীর দরবারে উপস্থিত করল। বার্সিসা বিচারকের সামনে স্বীয় সকল অপকর্ম অপকটে স্বীকার করে নিল। বিচারক তাকে ফাঁসির আদেশ দিলেন। বার্সিসাকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য আনা হলো, ফাঁসি কার্যকর করার পূর্ব মুহূর্তে শয়তান সেই নামাজি ইবাদত গুজার বুজুর্গের বেশ ধারণ করে বার্সিসার সামনে এসে বলল, আমাকে চিনতে পারছো কি? বার্সিসা বলল, হ্যাঁ, আপনি তো আমাকে রোগ মুক্তির আমল শিখিয়েছিলেন। শয়তান বলল, হ্যাঁ, ঠিক চিনেছ। এবার শোনো, তোমাকে দম করা আমলও আমি শিখিয়েছিলাম, রাজকন্যার উপর ভরই আমি করেছিলাম, সবশেষে মা ছেলেকে হত্যায় আমি করিয়েছি। আর এখন যদি তুমি বাঁচতে চাও তাহলে সেটাও কেবল আমিই করতে পারি। বার্সিসা বলল, এমত অবস্থায় আপনি আমাকে কিভাবে বাঁচাতে পারেন? শয়তান বলল, তুমি শুধু আমার একটি কথা মেনে নাও, দেখো আমি কিভাবে তোমাকে মুক্ত করে দিচ্ছি। বার্সিসা বলল, কি এমন কথা? শয়তান বলল, শুধু এতটুকু বলো, আল্লাহ নেই। বার্সিসা ততক্ষণে শয়তানের জালে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। সে ভাবল, একবার না হয় বলেই দিই, এরপর এখান থেকে মুক্তি পেয়ে গেলে তাওবা করে পুনরায় ঈমান নিয়ে এলেই হবে। সুতরাং শয়তানের শেষ চালেও বার্সিসা পরাজিত হলো এবং বলে দিল, আল্লাহ নেই। বার্সিসার বলাও শেষ, আর ঠিক সেই মুহূর্তে জল্লাদ রশিতে টান দিল। বার্সিসা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এবার ভাবুন, শয়তান কত সুদূর প্রসারী পরিকল্পনা করে মানুষকে গুনাহে লিপ্ত করে দেয়। মৃত্যুর আগ মুহূর্তে এসে ঈমান হারানোর চেষ্টা করতে থাকে। এ চক্রান্ত থেকে মানুষ নিজ কোণে বাঁচা সম্ভব নয়, বরং আল্লাহই মুমিনদেরকে শয়তানের কুপরিকল্পনা থেকে বাঁচিয়ে রাখেন। তাই আমাদের আল্লাহ দরবারে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। اللهم احفظنا من الشيطان الرجيم ربي أعوذ بك من همزة الشيطان وأعوذ بك ربي أن يحضرون। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার রব, শয়তান আমার কাছে পৌঁছা থেকেও আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি।